চটজলদি কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। কড়াইতে আমি জল গরম করে তার মধ্যে 1 কাপ মতো মসুর ডাল, 1 কাপ মতো মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিয়েছি নুন, হলুদ। তারপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 3-4 কোয়া রসুন। মানে সমস্ত কিছু একেবারে কড়াইতে জল গরম করে আমি একসাথে দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই সব কিছু দিয়ে দাও একসাথে। তারপরে সেদ্ধ হয়ে গেলে ডালটা এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দাও। আর তার সাথে কয়েকটা ডিম সেদ্ধ করে নাও। ডিম সেদ্ধ করে ডিমগুলোকে ছাড়িয়ে নাও, ছাড়িয়ে যাতে তেলে ভাজার সময় ডিমটা না ফাটে সেই জন্য ডিমটাকে এভাবে কেটে কেটে নাও মাঝখান থেকে। তারপর এখানে সাদা তেলে 3-4 কোয়া রসুন আমি মাঝখান থেকে কুচি কুচি করে কেটে ছেড়ে দিয়েছি। গন্ধটা কিন্তু বেশ বেরোচ্ছিল রসুন ভাজার। তারপরে এর মধ্যে যে ডিমগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইতে ডিম দেওয়ার পর ডিমটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে। হ্যাঁ, তার মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো, একটু নুন, অল্প অল্প সামান্য পরিমাণে সমস্ত কিছু দিয়ে দেবে। একটু হলুদের গুঁড়ো, একটু নুন, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু নিয়ে ভালোভাবে ডিমটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। ভালো করে ডিমটা ভেজে নেওয়ার পরে ডিমটাকে কিন্তু তুলে আবার রেখে দেবে একটা অন্য পাত্রে। দেখো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু নিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু তারপরে এটাকে তুলে একটা আলাদা পাত্রে ডিমটা ভেজে রেখে দিয়েছি। আর ডালটা সেদ্ধ করার সময় আমার ডালটা একটু বেশি শুকনো হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু এটাতে একটা কড়াইতে জলটা একটু গরম করে নিচ্ছি। গরম করে এই ডালটা দিয়ে দেবো। আর যদি তোমাদের মনে হয় ডালটা বেশি শুকনো হয়নি, ঠিকঠাকই ছিল, তাহলে তোমরা এই ব্যাপারটা স্কিপ করে যাবে, জল গরম করবে না। আমার একটু বেশি শুকনো হয়ে গেছিলো বলে আমি এই জলের মধ্যে দিয়ে ডালটাকে একটু পাতলা করে নিয়েছি। জলটা একটু ফুটে যাওয়ার পরে দেখো ডালটা দিয়ে দিয়েছিলাম, পাতলা হয়ে গেছে। আর তারপরে এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একদম আমি ঝপ করে ঢেলে দেবো ডালের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। একসাথে ডাল আর ডিম ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই চটজলদি রান্নাটা। এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আর দেখো কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ডাল আর ডিম একসাথে দিয়ে ঝটপট করে রান্না করে খেয়ে নাও, দারুণ লাগবে তোমাদেরও আমি জানি।